গত সোমবার শিয়ালদা কোর্টে সিবিআই এর তরফে প্রথম আরজিকর কাণ্ডের চার্জশিট পেশ করার পর রাজ্য জুড়ে বেশ কিছু প্রশ্নের উত্থাপন হয়েছে। বিশেষ করে প্রশ্ন উঠেছে প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের তরফে। প্রশ্ন উঠেছে তাদের আন্দোলনের সঙ্গে যুক্ত নাগরিক সমাজের তরফে। আর তার জেরেই আমরা দেখেছি পুজোর 4 দিন দফায় দফায় উত্তাল রইল কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত। একাধিকবার জুনিয়র চিকিৎসকদের তরফে পুজোর 4 দিন কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপে পরিক্রমা করার অভিযানের আয়োজন করা হলেও তা শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে বাধাপ্রাপ্ত হয়ে তা বানচাল হয়ে যায়। কিন্তু এই প্রেক্ষাপটের মধ্যে এই মুহূর্তে সকলের নজর 14 তারিখের দিকে, কারণ 14 তারিখ শীর্ষ আদালতে ফের শুনানি এবং সেই শুনানির দিন অবশ্যই প্রসঙ্গ উঠতে চলেছে সিবিআই এর পেশ করা প্রথম চার্জশিট বিষয় নিয়ে। একই সঙ্গে প্রসঙ্গ উঠতে চলেছে তা হচ্ছে শীর্ষ আদালতের তরফে যে সুরক্ষা ব্যবস্থার বিষয়ে রাজ্য সরকারকে নির্দিষ্ট দিন বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ 15 তারিখের মধ্যে কাজ সম্পূর্ণ করার যে কথা শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে তা অক্ষরে অক্ষরে কতটা পালন করতে পারল রাজ্য সরকার। আর তার মধ্যে আরও একটি বিষয় নিয়ে সম্ভবত শীর্ষ আদালতে কথা উঠতে চলেছে, তা হচ্ছে পুজো কার্নিভাল নিয়ে। 2016 সাল থেকে আমাদের রাজ্যে দুর্গাপুজোয় দশমীর পর রেড রোডে একাধিক কলকাতার প্রথম সারির দুর্গা ঠাকুরকে নিয়ে হয় বিশাল বড় কার্নিভাল প্যারেড। আর সেই কার্নিভাল প্যারেডে গণ্ডগোল ঘটাতে পারে বা সেই কার্নিভাল প্যারেডে উঠতে পারে উই ওয়ান্ট জাস্টিস রব। শুধুমাত্র কলকাতার রেড রোডের কার্নিভাল না, আমাদের রাজ্যের জেলায় জেলায় হওয়া একাধিক পুজো কার্নিভালেও সম্ভবত প্রতিবাদী জুনিয়র চিকিৎসক এবং একই সঙ্গে তাদের সঙ্গে যুক্ত প্রতিবাদী নাগরিক সমাজের তরফে, যার মধ্যে বিশেষ করেই রয়েছে সিপিআইএম এবং অতি বাম সংগঠনের নেতানেত্রী এবং সদস্যরা, পাশাপাশি রয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপির নেতানেত্রী এবং সদস্যরা। যদিও বিজেপির নেতানেত্রীরা শুরু থেকেই যেহেতু এই গোটা আরজিকর আন্দোলনে দফায় দফায় গো ব্যাক স্লোগান শুনে আসছেন, তাই সরাসরি পুজো কার্নিভালে ব্যাঘাত ঘটাতে রাস্তায় নামবেন না বিজেপির প্রথম সারির নেতানেত্রীরা। তার জায়গায় বিজেপির ঝান্ডা ছাড়া, আরএসএস এর ঝান্ডা ছাড়া পুজো কার্নিভালে ব্যাঘাত ঘটাতে রাস্তায় নামতে চলেছে বিজেপি আরএসএস এর কর্মী সমর্থকেরা। এবার আপনারা যারা দফায় দফায় আমাকে চটি চাটা বলে আমার বিভিন্ন কন্টেন্ট এসে মন্তব্য করেন, এবার তাদের উদ্দেশ্যে হাতে গরম প্রমাণ আপনাদের সামনেই তুলে ধরছি। আর সেই প্রমাণেই প্রমাণিত হবে যে আমি যে দফায় দফায় বলছি জুনিয়র চিকিৎসকেদের ধর্মতলায় চলা অনশন কর্মসূচি এবং তার আগে গত 60 দিন ধরে আমাদের রাজ্যে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে জুনিয়র চিকিৎসকদের এই সম্পূর্ণ প্রতিবাদ কর্মসূচির মধ্যে সিপিআইএম এবং অতিবাম রাজনৈতিক দলের সদস্যরা, একই সঙ্গে বিজেপির কর্মী সমর্থকেরা যে ওতপ্রোতভাবে যুক্ত তা অক্ষরে অক্ষরে প্রমাণিত হবে। কিন্তু সেই প্রমাণ দেওয়ার আগে আপনাদের একটা কাজ অবশ্যই করতে হবে, তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটা একেবারেই ক্লিক করতে ভুলবেন না। একই সঙ্গে আপনার কমেন্ট আবারও লিখে জানান বিজয়ের মিষ্টির মতন কমেন্ট বক্সে। আর একই সঙ্গে অতিরিক্ত বিজয়ের একটা নাড়ু দিয়ে একটা লাইক এখনই করে দিন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এবার আপনাদের সামনে তুলে ধরি হাতে গরম সেই প্রমাণ, যে প্রমাণে প্রমাণিত হবে যে জুনিয়র চিকিৎসকদের ধর্মতলার এই অনশন কর্মসূচিতে পুজোর অষ্টমী এবং নবমীতে যে ভিড় আমরা দেখেছি, সেই ভিড়ের পেছনে একেবারে সরাসরি বিজেপির কর্মী সমর্থক এবং একই সঙ্গে সিপিআইএমের কর্মী সমর্থক এবং অন্যান্য অতিবাম সংগঠনের কর্মী সমর্থকেরা যুক্ত। এবং আমাদের স্ট্যান্ড একদম ক্লিয়ার, আমরা জুনিয়র ডাক্তার ফোরামের সঙ্গে আছি। আমরা সিপিএম এর মতো এরকম বাজনা বাজিয়ে বলতে চাই না। আমাদের বহু লোক প্রত্যেক দিন যাচ্ছে, আমাদের সাপোর্টাররা, সমর্থকরা, আমাদের পার্টি থেকে বলা আছে জুনিয়র ডাক্তারদের সমস্ত কর্মসূচিতে, যেখানে পার্টি ফ্ল্যাগ ছাড়া হচ্ছে কর্মসূচিতে যোগদান করবেন। ওদের যে কোনো কলে আমরা আছি, আমাদের পার্টির লোক সবাই আছে। ওরা চায় না পলিটিক্যাল লোকজন যাক, আমরা যাই না। যেদিন মনে করবে যে আমাদের প্রয়োজন, আমরা রাজনৈতিক স্বার্থ ছাড়া একবারে এই মিডিয়ার সামনে দাঁড়িয়ে নয়,
ওদের পাশে দাঁড়িয়ে আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াই করব। আমরা গতকালই অনিকেত তো আমার মানে অত্যন্ত লড়াকু ছেলে এবং জঙ্গলমহলের ছেলে, আমার সেন্টিমেন্ট আছে, পুরো অন্যদের উপরও আছে। রাজ্যের বিরোধী দলনেতার মুখেই তাহলে শুনলেন কিভাবে জুনিয়র চিকিৎসকদের এই প্রতিবাদ কর্মসূচিতে এবং ধর্মতলায় চলা 7 দিনের বেশি সময় ধরে হওয়া এই অনশন কর্মসূচিতে কিভাবে বিজেপির কর্মী সমর্থকেরা যুক্ত, এবং তার বক্তব্যে এটাও স্পষ্ট হলো কিভাবে সিপিআইএম এবং অতিবাম রাজনৈতিক দলের কর্মী সদস্যরাও এই প্রতিবাদ কর্মসূচির মধ্যে যুক্ত হয়ে আছে। আর যার জেরেই অষ্টমী এবং নবমীর রাতে ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন মঞ্চে যে ভিড় আমরা প্রত্যক্ষ করি, যে ভিড়কে সংবাদ মাধ্যম নাগরিক সমাজের সরাসরি অংশগ্রহণ হিসাবে চিহ্নিত করেছে, সেই নাগরিক সমাজের মধ্যে একটা বড় অংশ, বলা যায় 90% বেশি মানুষই এই দুই রাজনৈতিক দলের কর্মী সদস্যরা, যারা সরাসরি নিজেদের রাজনৈতিক দলের পতাকা বা ঝান্ডা নিয়ে ধর্ণা অনশন কর্মসূচিতে যাওয়ার সাহস দেখাননি। যদিও বাম কর্মী সমর্থকেরা মাঝে মধ্যেই ডিওয়াইএফআই এসএফআইয়ের ঝান্ডা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে আরজিকরের প্রতিবাদে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদের সঙ্গে, কিন্তু বিজেপির তরফে দফায় দফায় গো ব্যাক স্লোগান শোনার পর সেই চেষ্টা আর করার চেষ্টা করা হয়নি। যে গো ব্যাক স্লোগানের শুরুটা হয়েছিল জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযানের দিন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিয়ে, সেই গো ব্যাক স্লোগান আবার আমরা শুনতে পেয়েছিলাম এই জুনিয়র চিকিৎসকেরা যখন স্বাস্থ্য ভবনের বাইরে ধর্ণা এবং কর্মবিরতি চালাচ্ছিলেন। সেই সময় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল যখন বিজেপির নতুন সল্টলেকের অফিসে যাওয়ার জন্য সেই রাস্তা ধরেছিলেন, সেই সময় তাকে দেখেও গো ব্যাক স্লোগান দিতে আমরা দেখেছি প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের। অর্থাৎ এখান থেকে একটা বিষয় স্পষ্টই হয়ে যায়, আপনারা আমাকে চটিচাটা যতই বলুন না কেন, রাজ্যের বিরোধী দলনেতার এই মন্তব্যের পর আমাকে চটিচাটা বলার আগে যারা আপনারা রাজ্যের বিরোধী দল, বিজেপির অনুগত, বিজেপির ভক্তবৃন্দ, তারা একবার নিজেদের রাজনৈতিক দলের নেতানেত্রীদের কাছে প্রশ্ন করুন কেন তারা সরাসরি সাহস দেখাচ্ছেন না জুনিয়র চিকিৎসকদের ধর্ণা প্রতিবাদ এবং আমরণ অনশন কর্মসূচিতে গিয়ে অংশগ্রহণ করার। তারা কেন এখনো অবধি সাহস দেখাচ্ছেন না তাদের অনশন কর্মসূচিতে গিয়ে তাদের সঙ্গে দেখা করে কথা বলার। এটাই সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের মধ্যে আরও একটি আশঙ্কা উঠে আসছে, তা হচ্ছে পুজোর 4 দিন আমরা দেখেছি দফায় দফায় ধর্মতলায় অনশনরত জুনিয়র চিকিৎসকদের তরফে পূজা পরিক্রমার নামে কিভাবে জায়গায় জায়গায় দফায় দফায় কিভাবে উত্তেজক পরিস্থিতি তৈরি করার একটা চেষ্টা হয়। যদিও দুর্গাপুজো আমাদের বাঙালির সবচেয়ে সেরা উৎসব, সারা পৃথিবীময় এই উৎসব গর্বের সাথে পালিত হয়। এমনকি প্রথমবার নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে হলো দুর্গাপুজো, আর সেখান থেকে দাঁড়িয়ে দুর্গাপুজোর এই 4টি দিন যেখানে বিজেপি সারা রাজ্য জুড়ে এই আরজিকর কাণ্ডকে সামনে রেখে, যে বিজেপি লোকসভা নির্বাচনের সময় সন্দেশখালীকে সামনে রেখে ভেবেছিল লোকসভায় একের পর এক ছয় হাঁকাবে, বাস্তবে ল্যাজে গোবরে হয়ে যখন লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর তারা মুষড়ে পড়েছিল, সেই বিজেপি আরজিকরের কাণ্ডকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ফায়দা তুলতে মাঠে নামে। তাদের এখন লক্ষ্য 26-এর বিধানসভা নির্বাচন। নির্যাতিতার বিচার কবে আসবে এবং বিচার প্রক্রিয়া কোন পথে এগোবে, একই সঙ্গে তদন্ত প্রক্রিয়া কতটা স্বচ্ছতার সঙ্গে হচ্ছে বা সঠিক পথে হচ্ছে কিনা সে নিয়ে তারা কিন্তু একেবারেই উদাসীন। তার অন্যতম কারণ হচ্ছে নরেন্দ্র মোদীর দল বিজেপি রয়েছে কেন্দ্রে এবং কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই করছে আরজি করের তদন্ত। এবার তাদের তদন্ত এবং তাদের দাখিল করা প্রথম চার্জশিট নিয়ে যদি রাজ্য বিজেপির নেতানেত্রী, বিশেষ করে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা প্রশ্ন তোলেন, তাহলে তা সরাসরি তার সুপ্রিম লিডার নরেন্দ্র মোদীর বিরুদ্ধেই প্রশ্ন তোলা হয়ে যাবে। আর তাই জন্যেই সিবিআইয়ের তদন্ত যে কতটা স্বচ্ছতার সঙ্গে হচ্ছে এবং তা কতটা সঠিক পথে দ্রুততার সঙ্গে হচ্ছে তা নিয়ে তারা একেবারেই প্রশ্ন তুলছেন না। তাদের আস্থা সম্পূর্ণরূপেই সিবিআইয়ের তদন্তের প্রতি আছে। একইভাবে তাদের আস্থা যেমন রয়েছে, ঠিক সারা দেশবাসীর আস্থা রয়েছে শীর্ষ আদালত এবং আমাদের দেশের বিচার প্রক্রিয়ার ওপর। আমরা সকলেই আস্থার সঙ্গে এটা বিশ্বাস করি যে নির্যাতিতা অবশ্যই বিচার পাবেন, কিন্তু সেই বিচার যে এত দ্রুত আসবে না তা কিন্তু আমরা সকলেই জানি।
যদিও প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের তরফে 1, 2, 3 করে একের পর এক দিন গুণে দাবি করা হচ্ছে 60 দিন কেটে গেল, এখনও নির্যাতিতা অভয়া বা তিলোত্তমা বিচার পেলেন না। কিন্তু তারাও জানেন যে বিচার এত দ্রুত এত সহজে আসবে না। কিন্তু বিষয় হচ্ছে এই গোটা পুজো কাটার পর এবার আগামী 15 তারিখ যে রেড রোডে প্রথামত কার্নিভাল বছর বছর হয়ে আসছে, সেই কার্নিভালে হয়তো বিঘ্ন ঘটাতে চলেছে রাজ্যের সিনিয়র ডাক্তারদের 8টি সংগঠনের যৌথ মঞ্চ। এমনটাই আশঙ্কা আমার নয়, বেশ কিছু সংবাদ মাধ্যমে উঠে আসা একাধিক প্রতিবেদনের মধ্যে দিয়ে এই আশঙ্কা তৈরি হচ্ছে। আর তাই জন্যই 15 তারিখ যখন রেড রোডে পুজো কার্নিভাল চলবে, ঠিক ওই দিনই রানী রাসমণি রোডে দ্রোহ কার্নিভালের ডাক দিয়েছে 8টি চিকিৎসকদের সংগঠনের একসঙ্গে যৌথ মঞ্চ। কিন্তু প্রশ্ন হচ্ছে পুলিশের পারমিশন কি তারা পাবেন? কারণ আমরা ইতোমধ্যেই জানি ত্রিধারায় স্লোগান দেওয়াকে কেন্দ্র করে যেভাবে 9 জনকে গ্রেফতার করেছিল একটি এফআইআর এর ভিত্তিতে কলকাতা পুলিশ, তার জেরে কলকাতা হাইকোর্টের মুখে বেশ সমালোচনার মুখে পড়েছিল রাজ্য পুলিশ এবং সবশেষে জামিনে ছাড়তে হয় ত্রিধারা কাণ্ডে গ্রেফতার হওয়া সকলকে। কিন্তু জামিন দেওয়ার সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার বেশ কিছু নির্দেশ দিয়েছেন, অর্থাৎ একাধিক শর্তে এই জামিন মঞ্জুর করা হয়েছে, যার মধ্যে অন্যতম শর্ত ছিল জামিন পাওয়ার পর তারা কোনো পুজো মণ্ডপেরই 200 মিটারের ভেতরে গিয়ে এই ধরনের কোনো রকম স্লোগান দেওয়া যাবে না। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের তরফে স্পষ্ট করা হয় যে পুজো কার্নিভালে কোনো রকম ব্যাঘাত ঘটানো যাবে না। এখান থেকে আপনাদের বলে রাখা দরকার 2016 সাল থেকে আমাদের রাজ্যে ফি বছর পুজোর পর দশমীর শেষে কলকাতা এবং রাজ্যের একাধিক জেলার বেশ কিছু প্রথম সারির দুর্গা মণ্ডপের প্রতিমাকে নিয়ে হয় বিশাল বড় কার্নিভাল প্যারেড রেড রোডে। যদিও 2020 এবং 2021 করোনাকালে ওই 2 বছর পুজো কার্নিভাল বন্ধ ছিল, কিন্তু তারপর যথারীতি পুজো কার্নিভাল ফিরে আসে স্বমহিমায় এবং যত দিন গেছে পুজো কার্নিভালের আকার এবং আকৃতি এবং তার সঙ্গে আমেজ বরাবরই বাড়তে থেকেছে। ঠিক যেমনটা এবছর অনেকে যেমন আশঙ্কা করছেন যে কার্নিভালে হয়তো উঠতে পারে উই ওয়ান্ট জাস্টিস রব, ঠিক তেমনটা অনেকে আবার এটাও বিশ্বাস করেন এবছরের পুজো কার্নিভাল গতবারের পুজো কার্নিভালের আমেজকেও ছাড়িয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশিকা বা যে শর্ত দেওয়া হয়েছে যে পুজো কার্নিভালে কোনো রকম ব্যাঘাত ঘটানো যাবে না, সেটা কি শুধুমাত্র কলকাতার রেড রোডে হওয়া পুজো কার্নিভালের ক্ষেত্রে? কারণ আমরা জানি আমাদের রাজ্যে গত 3 বছর হয়ে গেল জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন টাউন এবং শহরে এই ধরনের জেলার পুজোকে কেন্দ্র করেও হয় ছোট ছোট পুজো কার্নিভাল। ঠিক যেমনটা এবারে হুগলি জেলার পুজো কার্নিভাল হবে শ্রীরামপুরে। এবার কলকাতার রেড রোডের পুজো কার্নিভালে কোনো রকম ব্যাঘাত ঘটানো যাবে না সেটা যেমন স্পষ্ট, ঠিক তেমনটা স্পষ্ট নয় যে জেলার এই ছোট ছোট পুজো কার্নিভালে ব্যাঘাত ঘটানো যাবে না এই বিষয়টি। আর সেখান থেকে আশঙ্কা করা হচ্ছে সম্ভবত এবার রাজ্য বিজেপির বিশেষ করে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের নেতৃত্বাধীন বিজেপি এবং আরএসএস বাহিনী রাজ্যের বিভিন্ন জেলার টাউনে হওয়া এই সকল ছোট পুজো কার্নিভালগুলোতে গিয়ে উই ওয়ান্ট জাস্টিস রব তুলে ব্যাঘাত ঘটাতে পারে। কিন্তু এর সঙ্গে আরও একটি প্রসঙ্গ উঠছে, তা হচ্ছে চিকিৎসকদের 8টি সংগঠনের একসঙ্গে যে যৌথ মঞ্চের তরফে রানী রাসমণি রোডে 15 তারিখই দ্রোহ কার্নিভালের ডাক দেওয়া হয়েছে, তা কি বাস্তবে হবে? রাজনৈতিক সমীক্ষক, বিশ্লেষক এবং একই সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তাদের মতে পুলিশ একেবারেই এই পারমিশন দেবে না। ঠিক যেমনটা জুনিয়র চিকিৎসকেরা ধর্মতলার অনশন মঞ্চ থেকে পুজোর 4 দিন শহরের বিভিন্ন পুজো মণ্ডপে পুজো পরিক্রমা করার কর্মসূচি নেওয়ার পরেও পুলিশের বাধার জেরে তা বাস্তবে হয়নি, ঠিক তেমনটা রানী রাসমণি রোডে ডাক্তারদের যৌথ মঞ্চে ডাকা এই দ্রোহকালের কার্নিভালও হয়তো হবে না। আবার অন্যদিকে চিকিৎসকদের যৌথ মঞ্চের তরফে এই দ্রোহ কার্নিভাল ডাকাকে কেন্দ্র করে যখন জুনিয়র চিকিৎসকদের প্রশ্ন করা হয়, তখন সেই প্রশ্নের উত্তরে জুনিয়র চিকিৎসকদের মধ্যে অন্যতম নেতা দেবাশিস হালদার, যে এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম একজন নেতা, সে সরাসরি জানায় এ বিষয়ে তাদের কিছু জানা নেই, অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের গড়া ফ্রন্টের তরফে এই বিষয়ে কোনো কিছু ঘোষণা করা হয়নি। আর সেখান থেকেই প্রশ্ন উঠছে রাজ্যের চিকিৎসকদের এই 8টি সংগঠনের তরফে গড়ে ওঠা একসাথে এই যৌথ মঞ্চের দ্রোহকালের কার্নিভাল কতটা সফল হবে।
পাশাপাশি আমি আমার দর্শকের কাছে একটি বিষয় নিয়ে ক্ষমাও চাইতে চাই। তা হচ্ছে এর আগের কন্টেন্টে আমি অনিকেত মাহাতোকে দফায় দফায় অনিকেত হালদার বলে ফেলেছি। তার অন্যতম কারণ হচ্ছে জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনের মধ্যে অন্যতম একজন নেতাই হচ্ছেন দেবাশিস হালদার। তো এই দেবাশিস হালদার সারনেমটি আমার ভুলবশত অনিকেতের নামের পর বসে গেছে, যার জন্য আপনারা দর্শকেরা আমাকে অবশ্যই ক্ষমা করবেন, এটাই আমি আশা করি। কিন্তু প্রসঙ্গ হচ্ছে কার্নিভাল বানচাল করার যে চেষ্টায় নেমেছে রাজ্যের বিরোধী দল বিজেপি এবং তাদের সঙ্গে যুক্ত হয়ে আরএসএসের কর্মী সমর্থকেরা, একই সঙ্গে রাজ্যের অন্যতম বিরোধী দল সিপিআইএম এবং তাদের কর্মী সমর্থকেরা, পাশাপাশি অতিবাম রাজনৈতিক দলের কর্মী সদস্যরা, সেই কার্নিভাল কি বাস্তবে বানচাল হবে, যেখানে হাইকোর্টের তরফে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে যে কার্নিভালে কোনো রকম ব্যাঘাত ঘটানো যাবে না। সেখান থেকে এটা একেবারেই নিশ্চিত করে বলা যায় কলকাতার রেড রোডে হওয়া কার্নিভালে কোনো রকম ব্যাঘাত ঘটবে না। কিন্তু আমাদের রাজ্যের জেলায় জেলায় হওয়া একাধিক ছোট কার্নিভালগুলোতে ব্যাঘাত ঘটতে পারে এবং সেই ব্যাঘাত এমন জায়গায়ও যেতে পারে যে তাতে করে জনতা পুলিশ খণ্ডযুদ্ধের ছবিও আমাদের সামনে উঠে আসতে পারে। এবং সেই ঘটনা যদি ঘটে তাহলে আশীর্বাদ দ্য ট্রুথের তরফে একটা বিষয় এখনই আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট করা হচ্ছে, সেই জনতা পুলিশ খণ্ডযুদ্ধের জন্য অন্যতম দায়ী থাকবে আমাদের রাজ্যের বিরোধী দল বিজেপি, একই সঙ্গে তার জন্য দায়ী থাকবে একসময় আমাদের রাজ্যের শাসক দল সিপিআইএম এবং তার যুব সংগঠন ডিওয়াইএফআই এবং ছাত্র সংগঠন এসএফআই এর কর্মী সমর্থকেরা। কারণ এই পুজোর 4 দিন আমাদের রাজ্যের দফায় দফায় বিভিন্ন জেলায় যে সকল পুজো মণ্ডপে উত্তেজনার ছবি উঠে এসছে তার পেছনে ওতপ্রোতভাবে এই দুই রাজনৈতিক দল এবং এদের যুব এবং ছাত্র সংগঠনের কর্মী সদস্যরা সরাসরি সংযুক্ত। এমনকি এই ত্রিধারার ঘটনাতেও যারা গ্রেফতার হয়েছে তাদের সিংহভাগই হয় এভিভিপি নালে এসএফআই এর কর্মী সমর্থক। অর্থাৎ এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে পুজো কার্নিভালে যে ব্যাঘাত ঘটাবার আশঙ্কা করা হচ্ছে তা কিন্তু ঘটলেও ঘটতে পারে। আর তার মধ্যে থেকেও একটা বিষয় আশীর্বাদ দ্য ট্রুথের তরফে রাজ্যের সকল আপামর উৎসবমুখী জনগণের কাছে একটাই নিবেদন, পুজোর 4 দিন যেভাবে সুষ্ঠুভাবে আপনারা উৎসবে মেতেছিলেন ঠিক তেমনটাই পুজোর শেষে দশমীতে মা দুর্গাকে তার শ্বশুর বাড়িতে বিদায় জানাবার জন্য কার্নিভালেও সমানভাবে সামিল হয়ে রাজ্যের তথা সারা বিশ্ব জুড়ে দুর্গাপুজোর যে ব্যাপকতা, যে বিশাল বড় একটা আকার, যে বিশাল বড় ছবি, যে বিশাল বড় একটা উৎসব, তাকে সব দিক থেকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। কারণ দুর্গাপুজো আমাদের জাতির গর্ব, দুর্গাপুজো আমাদের জাতির অহংকার। সেই অহংকারে কারোর অধিকার নেই এক ছিটেও কালি ছেটাবে। সেই প্রত্যেকটা ছিটের কালি রুখে দিতে হবে আমাদের পুজো কার্নিভালের দিন। আর সেই সব দিকেই নজর থাকবে আশীর্বাদ দ্য ট্রুথের। নজর রাখুন আপনারাও। আর ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।